আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আমরা সবাই জানি। অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে চলমান যে সময়কালটা চলছে, প্রচণ্ড উত্তাপ, অর্থাৎ আন্দোলন সংগ্রামে প্রচণ্ড উত্তাল অবস্থা চলছে বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন। তো ঠিক এই সিচুয়েশনে চলমান সরকার জামাত শিবিরকে কেন নিষিদ্ধ ঘোষণা দিতে চাচ্ছে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক আসিফ মাহতাব সাহেবকে কেন গ্রেপ্তার করলেন? আমরা জানি আসিফ মাহতাব সাহেবকে যে গ্রেপ্তার করেছেন অত্যন্ত ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে। উক্ত ইস্যুকে কেন্দ্র করে যদি গ্রেপ্তার করতে হয়, তাহলে বাংলাদেশের আরও অসংখ্য সিনিয়র লেভেলের নেতাকর্মী বা বড় বড় শিক্ষকরা রয়েছেন, সিনিয়র শিক্ষকরা রয়েছেন, তাদেরও গ্রেপ্তার করার কথা ছিল। কিন্তু আসিফ মাহতাব সাহেবকে কেন টার্গেট করেছেন? এই দুইটা বিষয় যদি আমি সরাসরি ইন্ডিকেট করি যে কেন করেছেন, তাহলে সরাসরি যদি বলতে হয় যে মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে চলমান সরকার বর্তমানে এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে ওনারা নতুন একটা কাভার নিউজের উৎপত্তি করাতে চাচ্ছেন। কাভার নিউজ কথার অর্থটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কাভার নিউজ কথার অর্থ হচ্ছে কোনো একটা ঘটনাকে বা কোনো একটা নিউজকে, কোনো একটা সংবাদকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা, আরেকটা নিউজের জন্ম দেওয়াটা হচ্ছে কাভার নিউজ। অর্থাৎ কোনো একটা হাইলাইটস সাবজেক্টকে হাইড করার জন্য আরেকটা ঘটনাকে হাইলাইটস করা হচ্ছে কাভার নিউজ। তো মূল টার্গেট হচ্ছে তাদের এটাই। এখন আমি যদি জামাত প্রসঙ্গে বলি, আমরা জানি যে জামাতের যে যত কর্মীরা ছিল, ত্যাগী কর্মীরা, তাদের উপর প্রচণ্ড এই দীর্ঘ 15 বছর তাদের উপর প্রচণ্ড অন্যায়, অত্যাচার আর নির্যাতনের মধ্যে স্টিম রোলার চালিয়েছে, যার জন্য দেখা গেছে যে জামাত শিবির অনেকটা প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল, মানে তাদেরকে একটা ছত্রভঙ্গ করে দিয়েছিল। তো আবার সেই জামাত শিবির নতুন করে মাথা চারা দিয়ে উঠেছে এবং প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠতেছে। আর আমরা খুব ভালো করে জানি জামাত শিবির এমন একটা সংগঠন, এমন একটা শক্তিশালী দল যে তারা হচ্ছে একটা জাত গোখরার মতো, যাকে ছবল দিবে তার মৃত্যু অনিবার্য। যার জন্য চলমান সরকার বিএনপিকে নিয়ে অতটা তাদের মাথা ব্যথা নেই। তাদের যদি মাথা ব্যথা থাকে তাহলে জামাত শিবিরকে নিয়ে। এখন তারা চাচ্ছে যে, ওনারা খুব ভালো করে জানে যে এটা আসলে তাদেরকে যদি নিষিদ্ধ ঘোষণা করেও তাদেরকে এই বাংলার জমিন থেকে সম্পূর্ণ উৎখাত করতে পারবে না এবং নিষিদ্ধ ঘোষণার পরেও তাদেরকে নিঃশেষ করতে পারবে না। এটা সবচেয়ে বড় কথা। তো ওদের মূল টার্গেট হচ্ছে যে আসলে ওরা চাচ্ছে যে এই মুহূর্তে প্রথমত কাভার নিউজ, যে সাধারণ শিক্ষার্থীদের উপর যেই ঘটনাটা, বর্বরোচিত যে ঘটনা ঘটেছে, সেটা যেন ধামাচাপা দেওয়া যায়, তার জন্য জামাত শিবিরকে হাইলাইটস করতেছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ওরা চাচ্ছে জামাত শিবির পার্সোনালি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল, তারা এই নিষিদ্ধ ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রতিবাদে তারা মিছিল প্রোগ্রাম করে বা বিভিন্ন কর্মসূচি তারা পালন করে, ঠিক আছে, এবং সেটাকে কেন্দ্র করে তাদেরকে আবার নতুন করে আইডেন্টিফাই করতে পারবে এবং উক্ত দলটাকে আবার নিঃশেষ করতে পারবে, দুর্বল করতে পারবে। এটা হচ্ছে মূল টার্গেট, যার জন্য এই নিষিদ্ধের ঘোষণাটা এসেছে। এবার আসুন আমি আসিফ মাহতাব সাহেব সম্পর্কে কথা বলি। ওনাকে কেন এই মুহূর্তে গ্রেপ্তার করলেন? কেননা আমরা জানি যে ওনাকে অত্যন্ত ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। যেই ইস্যুকে কেন্দ্র করে যদি গ্রেপ্তার করতে হয়, তাহলে বাংলাদেশের আরও অনেক বড় বড় নেতা পর্যায়ের লোকেরা রয়েছে, প্লাস এই অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের অনেক সিনিয়র প্রবীণ শিক্ষকরা রয়েছেন, তারাও এরকম প্রতিবাদ করেছেন। তো তাদের ওই ইস্যুকে কেন্দ্র করে গ্রেপ্তার করতে তাদের সকলকে গ্রেপ্তার করার কথা ছিল, কিন্তু তাদের সকলকে না করে ঢালাওভাবে ওই বিশেষ ব্যক্তিদেরকে না করে এই আসিফ মাহতাব সাহেবকে কেন টার্গেট করলেন? এটার মূল কারণটা হচ্ছে আমরা জানি যে চলমান সময়ে আসিফ মাহতাব সাহেব মাস কয়েক আগের একটা ঘটনা, যেটা হচ্ছে শরীফ থেকে শরীফা নামক যে গল্পের যে পাঠ্যপুস্তকের একটা সাবজেক্ট ছিল ট্রান্সজেন্ডারের, যেটাকে উনি প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছিলেন এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যমণিতে পরিণত হয়েছিলেন ওনার এই প্রতিবাদ। তো সেটা হচ্ছে ওনার মূল কারণ, যে ওনার এই জনপ্রিয়তা। আর এটাকে টার্গেট করেছে যে এই ফর্মুলাটাকে ওনারা ইউজ করবে, যেহেতু উনি বর্তমানে শিক্ষার্থীদের মধ্যমণিতে পরিণত হয়েছেন এই আসিফ মাহতাব সাহেব, তার জন্য ওনাকে টার্গেট করা হয়েছে। এখন মূল বিষয়টা হচ্ছে যে আসলে এমনিতেই বাংলাদেশের আন্দোলন সংগ্রাম প্রচণ্ড উত্তাল, ছাত্রছাত্রীদের উপরে বা কোঠা আন্দোলনকারীদের উপরে যেই অন্যায় অত্যাচার নির্যাতন করেছে, ওইটাই সরকার সামাল দিতে পারতেছে না। তার মধ্যে আবার নতুন করে আসিফ মাহতাব সাহেবকে কেন নিয়ে আসলেন? তাহলে তো ছাত্রছাত্রীদের আন্দোলনটা আরও বেড়ে যাবে, আরও উত্তাল হবে, সরকারের জন্য এটা দমন করতে আরও কষ্ট হবে। এটা হচ্ছে সাধারণ মানুষের চিন্তাধারা। কিন্তু প্রকৃতপক্ষে মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যেটা ভাবতেছেন যে না, এই মুহূর্তে সরকার তো এই বোকামি করতে পারে না, এমনিতেই তারা সামাল দিতে পারতেছে না, তার মধ্যে আবার ওনাকে যদি গ্রেপ্তার করে তাহলে ছাত্রছাত্রীরা আরও উত্তপ্ত হয়ে যাবে, আরও আন্দোলন সংগ্রাম করবে, এতে করে তো সরকার আরও হিমশিম খেয়ে যাবে, এরকম একটা ধারণা সাধারণ মানুষের। অথচ ওনাদের চিন্তাধারা আসলে তার সম্পূর্ণ উল্টোটা। অর্থাৎ আপনারা ভাবতেছেন যে যে এই মুহূর্তে এই বোকামি করবে না সরকার, ওনাকে গ্রেপ্তার করে এই বোকামিটা করাটা, ওই থিঙ্কিং তাদের আসার কথা না। আর ওনারা চাচ্ছেন যে না, ছাত্রছাত্রীরা আন্দোলন সংগ্রাম করুক এই আসিফ মাহতাব সাহেবকে উদ্দেশ্য করে, প্রচণ্ডভাবে আন্দোলন সংগ্রাম করুক, ওনাকে ইন্ডিভিজুয়াল, ওনাকে টার্গেট করে করুক, এটাই চাচ্ছে সরকার। তার মূল কারণটা হচ্ছে ওনারা সাবজেক্টটাকে ঘুরাতে চাচ্ছে। অর্থাৎ এই বৈষম্য বিরোধী বা কোঠা আন্দোলনের যেই এই প্রতিবাদের উপর ভিত্তি করে যে সকল শিক্ষার্থীদের উপর নির্বিচারে যে হত্যা করা হয়েছে, সেই সাবজেক্ট থেকে যেন অন্তত ছাত্রছাত্রীরা একটু ডাইভার্ট হয়, মানে একটু চেঞ্জ হয়, তাদের মেন্টালিটি চেঞ্জ হয় এবং সারা বাংলাদেশের প্রেক্ষাপটটা যেন চেঞ্জ হয় ওদেরকে দিয়ে আর কি। মূল টার্গেট হচ্ছে এটাই, যে তাহলে এই আসিফ মাহতাব সাহেবকে নিয়ে ওরা আন্দোলন সংগ্রাম করবে, ওনার মুক্তি চাইবে। আর ওনার মুক্তি চাইতে গিয়ে বা ওনাকে কেন্দ্র করে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেখছে যে সেই বৃহত্তর যে ঘটনাটা, যেই বর্বরচিত যে ঘটনাটা বা যেই ঘৃণিত বা ন্যাক্কারজনক ঘটনাটা, সেটা যেন দামাচাপা দেওয়া যায় আর কি। এটা হচ্ছে মূল টার্গেট। আর আমরা খুব ভালো করে জানি যে কাভার নিউজ, অর্থাৎ একটা ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনার জন্ম দেওয়া, এবং এই টপিকটা
বা এই ফর্মুলাটা বা এই সূত্রটাকে কেন্দ্র করি বা এটাকে ইউজ করি, এই পদ্ধতিটা ইউজ করি আজকে এই চলমান সরকার সুদীর্ঘ বছর ধরে ওনারা ক্ষমতা চালিয়ে আসতেছে। সেই প্রথম থেকে আপনারা যদি দেখেন যে কোনো ঘটনায় দেখবেন, একটা ঘটনার সাথে সাথে দেখবেন যে আরেকটা ঘটনার জন্ম হয়। তার মূল একটি কারণ, ওটাকে দামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনার আবির্ভাব ওনারা করেন। ঠিক এখন এই মুহূর্তে জামাত শিবির নিষিদ্ধের ঘটনাটা ওরা খুব তড়িঘড়ি করছেন এবং এই আসিফ মাহতাব সাহেবকে এই মুহূর্তে টার্গেট করেছেন ওনাকে, যে ওনাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে হয়তো ছাত্রছাত্রীদের তাদের মেন্টালিটিটা চেঞ্জ হবে, আন্দোলন সংগ্রামটা অন্যদিকে ডাইভার্ট হবে, দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে যাবে। এটা হচ্ছে মূল টার্গেট। সর্বোপরি একটি কথা